আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আমি চলে আসছি কুমিল্লা দেবীদুয়ার থানা। এটা হচ্ছে মূলত মাধাই এলাকা। দর্শক, আপনারা ঢাকা কুমিল্লা রোডে যখন চলাচল করেন বা ঢাকা চিটাগং রোডে যখন চলাচল করেন, তখনই আপনারা দেখবেন এই পাশ থেকে যখন আসবেন তখন চান্দিনা পার হলে আর ওই পাশ থেকে আসলে গরিপুর পার হলে মাঝামাঝি একটা এলাকা হচ্ছে মাদাইয়া। ঠিক মাদাইয়া বাস স্ট্যান্ড বা মেইন রোড থেকে একটু 1 মিনিট বা 2 মিনিট ভিতরে আসলেই আপনারা পেয়ে যাবেন এই আল্লাহর দান ডেইরি ফার্ম। দর্শক, এই আল্লাহর দান ডেইরি খামারের মালিক শহীদুল ভাই মূলত একজন প্রবাস থেকে দেশে ফিরে উনি মূলত ডেইরি খামার করেছিলেন ওনার বাড়িতে। তো ডেইরি খামার করতে এসে উনি দেখলেন যে এই ডেইরি খামারের মধ্যে মূলত মানুষ এই গাভী কিনে প্রতারিত হয়, বকনা কিনে প্রতারিত হয়। উনি এরকম প্রতারিত হয়েছিল। তো সেজন্য আসলে মূলত ওনার কাছে মনে হয়েছে উনি যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সুন্দর সুন্দর ভালো ভালো জাত মানের বকনা কিনে খামারিদের হাতে তুলে দিতে পারে, খামারিরাও উপকৃত হবে, উনি নিজেও ব্যবসায়িকভাবে উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। সেখান থেকে মূলত উনি টার্গেট নিয়ে উনি বকনা সংগ্রহ করা শুরু করেছেন। অনেক বছর যাবত কিন্তু উনি এই বকনা কেনা বেচা করে থাকে। দর্শক, শুধুমাত্র এই বকনা না, ওনার বাড়িতে কিন্তু ওনার গাভীর খামারও আছে। উনি ডেইরির পাশাপাশি এই বকনা বাছুর কেনা বেচা করে, তার পাশাপাশি উনি ছাগল, গারদ, বলতে পারেন উনি একজন উদ্যোক্তা। ওনার এখানে মোটামুটি খামারে আসলে আপনারা দেখবেন সামগ্রিক কৃষি বলতে যত কিছু বোঝায় সব কিছুই আছে। উনি কিন্তু এখানে কই মাছের চাষও করে। দর্শক, আমি আজকে কথা বলে সময় নষ্ট করতে যাচ্ছি না। আজকে মোটামুটি আপনাদেরকে ডজনখানেক ভালো জাত মানের বকনা দেখানোর চেষ্টা করব, যেখানে আমরা আপনাদেরকে জার্সি বকনা দেখাবো, ফ্রিজিয়ান বকনা দেখাবো, ঠিক আছে। এবং ওনার কাছে স্পেশাল কিছু কালেকশন থাকে, অনেক সময় মুন্ডি কালেকশন থাকে, শিং ছাড়া গরু, ঠিক আছে। এই কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো। আপনাদের সাথে থাকবো আমি মেহেদী হাসান নাজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম শহীদুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনার খামারে। ধন্যবাদ ভাই। শহীদুল ভাই, অনেকদিন প্রবাসে ছিলেন। জি ভাই। দেশে আসলেন, গরুর খামার করলেন, ডেইরি করলেন, বকনা পালতেছেন, গারল পালতেছেন, ওই পাশে দেখলাম আবার কই মাছের মানে ইয়া করে ফেলছেন, মানে কই মাছও পালতেছেন। আলহামদুলিল্লাহ ভাই, এগুলো ভালো লাগে। তো বিদেশ থেকে এসে চিন্তা করছিলাম যে কি করবো, তারপর আপনার একটা ডেইরি খামার করলাম। এখন পাশাপাশি বকনা বিক্রি করতে আসছি, কারণ আমি নিজেও অনেক সময় বকনা কিনা ঠকছি বা গাভী কিনা ঠকছি। তো এখন আমি কি করছি, ছোট ছোট বকনা কিনাই না সবার মাঝে বিক্রি করতে আসি। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমিও 2-1 পয়সা কামাই করতেছি, অন্যরা যারা নিতেছে তারাও মোটামুটি ভালো একটা লাভবান হইতেছে ভাই। এত কিছুর মাঝখানে কোনটা আসলে বেশি লাভজনক? আপনার সবচেয়ে গাভী, আপনার বকনা এবং কি গরুটাই ভালো আর কি ভাই অন্য ইয়ার থেকে। হ্যাঁ, কারণ এগুলা হলো গিয়া একটা জিনিস, যদি আপনি ছোট থেকে কিনা বড় করেন তাহলে কিন্তু মোটামুটি লাভ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমনিতেই মনে করেন যে খামার যারা নতুন শুরু করবে তাদের জন্য আসলে এই বকনা কিনে খামার করাটা ভালো নাকি গাভী কিনে খামার করাটা ভালো? ভাই যদি, কারণ সবার তো আর বেশি টাকা নাই, আমার মতন সবাই কিন্তু ছোট আকারে করতে চায়, কইরা বড় হইতে চায়, তাইলে ওনার দরকার যে বকনা কিনা আপনার ধরেন একটা গাভীর টাকা দেওয়া 3টা বকনা কিনলে 1.5 বছর অপেক্ষা করলে 1 বছর অপেক্ষা করলে ওনার ঘরে কিন্তু 3টা গাভী হয়ে যেতেছে। তো উনি যদি এই কাজটা করে, সবাই যে আছে বেকার তারা যদি এই কাজটা করে, আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবে এটাতে। আচ্ছা, আজকে আমরা আমাদের দর্শকদেরকে আপনার খামারের কিছু বকনা দেখাবো। বকনার জাত, মান, দাম এগুলো নিয়ে একটু কথা বলবো আপনার সাথে। জি ইনশাআল্লাহ, আমার বকনা সব আপনি এক এক করে দেখান। আমি কিন্তু এক সময় মানে ছোট বকনা কিনে আনি, বড়টা আনি না, কারণ বড়টা হলো রিজেক্ট, খামার থেকে কিন্তু ভালোটা কেউ বিক্রি করে না। তো আর ছোটটা যদি আনি না, যেই হোক আপনার একটু ভালোভাবে লালন পালন করে একসময় কিন্তু এটাই বড় হয়, এটার থেকে কিন্তু ভালো একটা কিছু আশা করা যায়। এটা কি জাতের বকনা? এইটা হলো আপনার রানী শঙ্কর বিলাই। রানী শঙ্কর বিলাই। আসেন বকনা দেখাই দর্শক। শহীদুল ভাই, এটা হচ্ছে 1 নাম্বার বকনা ভিডিওতে আজকে, তাই না? হ্যাঁ, এটা হলো আপনার একটা ফ্রিজিয়ান জাতের বকনা। এটার বয়স হলো আপনার 8 মাস। 8 মাস? হ্যাঁ, বকনাটা কিন্তু খুব ভালো বকনা একটা ভাই। হ্যাঁ, আপনারা একটু দেখেন গলা, পাগুলা দেখেন। হ্যাঁ, বকনার মাথা দেখেন, কান একেবারে ছোট মাথা, গলা দেখেন, গলায় কোনো কম্বল টম্বল নাই। মাথাটা একটু সোজা করে দেন তো, গলাটা দেখা যায় না। হ্যাঁ, এই দেখেন গলা একেবারে, লেজটা অনেকখানি ছোট। হ্যাঁ, এই পিঠটা দেখেন, একদম সোজা পিঠ, লেজ, ওলানটাও দেখেন। মাশাআল্লাহ। শহীদুল ভাই, জাতমান কেমন হবে বলেন? এগুলো হলো আপনার 90% এর বাচ্চা ভাই। হ্যাঁ 90% হ্যাঁ, এগুলো হলো যেই পালে প্রথমে এগুলাতে আপনার 17-18 দুধ আর আশা করা যায় ইনশাআল্লাহ। মানে ফার্স্ট ল্যাকটেশনে 17-18 কেজি দুধ পাবে ইনশাআল্লাহ না? জি ভাই।
15 তো থাকবে তাই না? না এগুলো আসলে 17-18, কারণ এটার মায়ের দুধের রেকর্ড হলো আপনার 17 লিটার, তো এই কারণে এটা আমিও এটা বলতাছি এরকমই আসবে ইনশাআল্লাহ। এরকমই আসবে হ্যাঁ শিং এখনো আসে নাই না? হ্যাঁ শিং দেরি আছে, অনেক দেরি আছে, এগুলা আরো বড় হইব তো ভাই। আচ্ছা জি আচ্ছা, এটার দাম কত বলেন? এটা আমি বিক্রির জন্য দাম রাখছি আপনার 55,000 টাকা। 55,000 হ্যাঁ। টাকা। মোটামুটি হিটে আসতে কতদিন লাগবে? আর এগুলো আরো 6 মাস লাগবে। 6 মাস, মানে জি 6 মাস পরে হ্যাঁ হিটে হিটে চলে আসবো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ, যাতে মানে ভালো হবে। হ্যাঁ আচ্ছা এরপরে কোনটা দেখবো? এই মাথা উপরে দিকে তোল। মাশাআল্লাহ শহীদুল ভাই কালেকশন সবগুলোই খুব সুন্দর। জি ভাই মনে হয় খাইতেছে। হ্যাঁ দেখেন এগুলো সব ব্রিড গলা চিফা, কান ছোট, মাথা ছোট, লেজ ছোট, আর চামড়া একেবারে পাতলা। আসলে কিন্তু ভাই আমি যাই যতটুকু চিনি আর কি, জাতমান ছাড়া আমি কোনো বকনা কিনি না ভাই। না আপনি তো অনেক দিন হয়ে গেছে। কারণ একটা মানুষ যখন একটা বকনা নিয়ে পালবো খুব আশা করে পালবো, তো আমি যদি 2000 টাকা লাভের জন্য ওনার একটা খারাপ বাচ্চা দেয় তাইলে ওনার কিন্তু ভবিষ্যৎ খারাপ। তো আমি চাই না যে আমার 2000 টাকা লাগে আরেকজনের লস হলেও অনেক কিছু ভাই, কারণ উনি অনেকদিন লালন পালন করবে এটা। কারণ আমি যারাই আমার তো বকনা নেয় তারা অন্য ভিডিও দেখা যদি এরপর দেখে যে আমারটা ভালো, তা আমি বলবো যে আমার কাছ থেকে নেক। আর যদি আমার থেকে অন্য জায়গায় ভালো পায় বা কম রেটে পায় তো ওইখান থেকে নেক। কারণ বকনা নিলে দুধ দিত না, এটারে লালন পালন করতে হইব। বিষয়টা কি জানেন শহীদুল ভাই, ভালো জিনিস যদি হয় মানুষের কিন্তু 2-5,000 টাকা দিয়ে গায়ে বাজে না। হ্যাঁ এটাই, হ্যাঁ ওই সময় কিন্তু গায়ে লাগে না। হ্যাঁ এই আর কি। তো এই বকনাটা যদি কেউ আমার কাছ থেকে নেয়, এটার দাম রাখছি আমি 65,000 টাকা। এটার উলানটা দেখেন, হ্যাঁ কত সুন্দর, চারটা বার দেখেন। আচ্ছা এটা মোটামুটি কতদিন পরে হিটে আসবে? হ্যাঁ এটা হিটে আসতে ভাই আরো 4 মাস লাগবে। 4 মাস? হ্যাঁ মাশাআল্লাহ। না আজকে প্রত্যেকটা কালেকশন সুন্দর মাশাআল্লাহ। 65,000 টাকা। আর এটা আমরা দেখলাম কত? মাত্র 55,000 টাকা। 55-65। ওকে পরে কোনটা দেখবো? আচ্ছা শহীদুল ভাই এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর 3 নাম্বার বকনা। জি ভাই 3 নাম্বার। আমরা দুইটা দেখাইছি, একটা 55,000 দাম, এটা 65,000 দাম। 65,000 হ্যাঁ। এই দর্শক বকনা কিন্তু খুব ভালো বকনা। আপনারা আসলে আমি জানি না ক্যামেরায় কতটুকু বুঝতেছেন, হয়তো সরাসরি আসলে ভালোভাবে দেখতে পারতেন। আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলা বকনা আমার কাছে কোয়ালিটি ফুল মনে হচ্ছে। হ্যাঁ দেখেন মাশাআল্লাহ ভাই আমি বিভিন্ন খামারের থেকে ঘুরে ঘুরে বকনা আনি। আপনার 10টা বকনা দেখাইলে আমি তাদের কাছ থেকে 5টা বকনা নিই। হ্যাঁ আর আমি 5টা বকনা চেষ্টা করি একটু ভালো নেওয়ার জন্য, কারণ মানুষকে একটা ভালো জিনিস দিলে অবশ্যই ওনার উচিলে আমার আরো 2-4টা কাস্টমার হইব। তো এই কারণে আমি ভালোটা আনি, তো ভালোটাই সবসময় চেষ্টা করি আনার জন্য ভাই। এখানে দুয়ারও একটা ব্যাপার আছে। জি ভাই হ্যাঁ মাশাআল্লাহ এগুলো সব হলিস্টিন ফ্রিজিয়ান, সব ফ্রিজিয়ান বাচ্চা আপনার 90% এর। এগুলা কিন্তু আসলে যারা অনেক খামারের মধ্যে বলে যে 100% এটা 35 লিটার দুধ দেয় এই ধরনের কথা বলে, ভাই আসলে মানুষের যদি 35 লিটার একটা বকনা কারোর খামার হয় উনি কিন্তু এটা বিক্রি করে না। তো এগুলা বললা মানুষের খুব আশা দিয়া এগুলা ঠিক না। তো আমার কথা হলো এগুলা যদি কেউ পালে আশা করি 18-20 লিটার দুধ সুন্দর এগুলাতে আসবে আল্লাহর রহমতে ভাই। না মাশাআল্লাহ বকটা ভালো। জি দেখেন লেজটা কতখানি ছোট, হ্যাঁ লেজ কান মাথা এগুলা দেখা যদি কেউ বকনা কিনতে পারে, ওনার যদি এখন 2-4-5,000 টাকা বেশি লাগে তারপরে আমি আশা করি আল্লাহর রহমতে গাবির থেকে 1000 গুণ ভালো ভাই। এরকম দুইটা যদি গাবি বানাইতে পারে আল্লাহর রহমতে ওনার আর অন্য কোনো চাকরি বা ব্যবসা ওই চিন্তা করা লাগবে না। 2-4টা গাবি পারলে আলহামদুলিল্লাহ ভালো চলতে পারবো। এটার দাম কত? এটার দাম হলো আপনার 75,000 টাকা। 75,000 টাকা। 55 65 75 10,000 করে বাড়তেছে। বাড়তেছে, আবার হ্যাঁ। 2 লাখে চলে যাব নাকি? না 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 আমার এই আর একটু বাড়বো আর কি। হ্যাঁ কারণ হ্যাঁ একটু বয়স বেশি তো এই কারণে। এটার বয়স হলো আপনার 9 মাস 9.5 মাস। তাহলে তো আর 3 মাস 3.5 মাসের মধ্যে হিট এইগুলো আপনার গরম আছে, গরম তো এখন দেখা গেছে 3-4 মাস পারলে ইনশাআল্লাহ হিটে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে জি তাহলে 3টা দেখলাম আমরা। জি আচ্ছা এটা হচ্ছে এটা হলো আপনার আমাদের 4 নাম্বার। 4 নাম্বার। হ্যাঁ 4 নাম্বার এটা রেডি আর কি বক না। এটা একবার রেডি, হ্যাঁ হিটে আসার সময় এখন। হ্যাঁ 2 মাস পারলে হিটে চলে আসবে ইনশাআল্লাহ। মানে 10 মাস বয়স আছে এখন। এখন বর্তমান 10 মাস। দেখেন এগুলার এটার চামড়ার কেমন ভাই, একেবারে পাতলা, চামড়া ফিনিশিং ভালো, একবার পাতলা। আর দেখেন ওলানের কি আর এই বকনাটার লেজটা অনেক ছোট, আর দেখেন ওলান পাঁচ চারোটা একই কালারের। হ্যাঁ বকনাটা কিন্তু অনেক বড় হইব ভাই, অনেক লম্বা একটা গাবি আল্লাহর রহমতে। মাশাআল্লাহ তাহলে এটা হচ্ছে মোটামুটি রেডি বকনা দুধ। হ্যাঁ এটাও রেডি। আচ্ছা দুধ কেমন হইতে পারে এরকম? এটা আপনার আমি যেই খামার থেকে আনছি ওনারা বলছে 26 লিটার এটা মায়ের দুধের রেকর্ড। আচ্ছা তো এটা আমি আশা করি আপনার প্রথমে 18-20 লিটার আসবে ইনশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ কারণ এইগুলা কিন্তু জি ভাই এগুলো হলো
খামারে এই ধরনের বকনা পাললে আলহামদুলিল্লাহ লাভ হয়, কারণ ওই যে আপনার মোটা একেবারে নিয়া যদি লালন পালন করে এগুলা বীজ ধরাইতে পারে না, আর যদি একটু শুকনা থাকে এটার যদি নিয়া আপনার কিমরি ট্যাবলেট লিভার টনিক খাওয়ানোর পরে যদি খাবারটা একটু ধরে তাহলে ইনশাল্লাহ কিন্তু এই গরুটা খুব ভালো একটা ইয়া হয়, হিটেও চলে আসে তাড়াতাড়ি। আর যেটি স্বাস্থ্য বেশি এগুলো কিন্তু হিটে আসে না, চর্বি জমা থাকে ভাই। শহীদুল ভাই এটার দাম বলেন। হ্যাঁ, এটার দামও আপনার ৭৫,০০০ টাকা। ৭৫,০০০ হ্যাঁ, টাকা। ৫৫, ৬৫, ৭৫, ৭৫, হ্যাঁ। চারটা দেখলাম আমরা। জি ভাই, এই যে এইখানে আরেকটা রেডি বকনা। রেডি বক। হ্যাঁ, এটাতে একটু, হ্যাঁ এটাও আপনার রেডি বকনা, কিন্তু এটাতে একটু হালকা একটু কম্বল আছে গলাতে। হ্যাঁ, কিন্তু এটা শাহিওয়াল না। শাহিওয়াল হইলে কানটা অনেক বড় হইতো, লেজটা অনেকখানি বড় হইতো, নাভি থাকতো। এটা কিন্তু শাহিওয়াল না, এটা আপনার ফ্রিজিয়ান ৮৭%। আচ্ছা ভাই, এটাও একটু ১৭-১৮ কেজি দুধ হবে নাকি? হ্যাঁ, এটাও আপনার ১৮ লিটার। আর এটা কিন্তু বিশাল আকার একটা বড় একটা গাভী আল্লাহর রহমতে। হ্যাঁ, এটার মাটা অনেক বড় ছিল ভাই। বুঝলেন, এইগুলা যদি কেউ নেয় আলহামদুলিল্লাহ লাভ হবে, লস হবে না কোনোদিন। হ্যাঁ, একেবারে সবকিছু এটার সাদা। কালারটাও খুব সুন্দর। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এটার বয়স কত? 10 মাসই? না, এটার বয়স হলো আপনার 11 মাস। 11 মাস। হ্যাঁ, মানে খুবই কাছাকাছি হিটের সময় না? হ্যাঁ, হিটে আসার একটা ইয়া এটা। শহীদুল ভাই এটার দাম বলেন। জি, এটাও আমার আপনার ৭৫,০০০ টাকা। ৭৫,০০০ জি। টাকা। ৭৫,০০০ টাকা আমরা পরপর তিনটা হ্যাঁ। বকনা দেখতেছি। জি, মাশাআল্লাহ, তবে গাবি বকনা যাই বলেন খুবই ভালো মানের বকনা, খুবই ভালো মানের গাবি হবে ইনশাআল্লাহ। জি, আল্লাহর রহমতে আল্লাহ যদি এখানে ভাই, আসলে দামও একবারে সস্তা। দামও সস্তা। হ্যাঁ, এই একটা বাচ্চা আপনার মায়ের দুধের রেকর্ড একটু বেশি, এটার হলো আপনার ২৪ লিটার। 24। হ্যাঁ, দ্বিতীয় বিয়ানের। এটা চামড়াটা দেখেন ভাই, একেবারেই। আর এই দিক দিয়ে যদি দেখাই ভাই, এটা অনেকই এটার দুধের সব কিছুটার ভালো আছে। মাশাআল্লাহ, এটা উলান তো ওই যে হ্যাঁ। দেশি গরু যেগুলো আছে যখন দুধ দেয় ওইরকম এখনো মনে হইতাছে। হ্যাঁ, আর গরুটার দেখেন গলাটা একবার সিফা, মাথাটা অনেকখানি ছোট, লেজটা দেখেন ভাই, লেজটা একেবারে মনে হয় যে এক হাত। হ্যাঁ, হাঁটুর অনেক উপরে, আগাটা একটু কাইটা দিছে। এটা আপনার ওই যে শুইলে পুরা শরীর বড়াইলা, এখানে আগাটা একটু কাইটা দেওয়া মেটা না, মেটা হচ্ছে লেজ করতে, লেজের লেজ হচ্ছে মাথাটা। যে জি ভাই, লেজের হ্যাঁ, এই যে মাথা, দেখেন। হ্যাঁ, মূলত সব এখান পর্যন্ত হলো লেজ। হ্যাঁ, না অনেকে বলতে পারে যে আগাটা কাটা, কারণ এগুলা হইলে ওই যে খামারের মধ্যে কাটতেই পারে। পুরা শরীরটা বড়া যায় দেখে আর লেগাটা করে অনেকে উকুনের জন্য কাটে ভাই। হ্যাঁ, আচ্ছা, এটার দাম কত? জি, এটা যদি কেউ নিতে চায় এটার দাম হলো আপনার ৯০,০০০ টাকা। এটা একটু আমার খামারের মধ্যে এখন বর্তমান একটু বেশি, এইটা আর একটা জার্সি মুন্ডি ভাই, বকনা এটার আছে। দাম এত টাকা কেন ভাই? হ্যাঁ, এটা আপনার দুধের রেকর্ড বেশি আর আমার কিন্তু একটু বেশি। তারপরে এইটাতে কিন্তু আপনার ২-৩ হাজার টাকা একটু আমি আসলে বইলা দিলে কি একটু সামান্য আলোচনা করতে পারবে। আচ্ছা, সামান্য হ্যাঁ। আলোচনার সুযোগ আছে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো কিন্তু হিটে চলে আসবো। এটি আছে না আপনার ভাই, ১-২ মাস পারলে ইনশাল্লাহ হিটে চলে আসবে এগুলো। হ্যাঁ, আর এটা কিন্তু অনেক বড় একটা বাচ্চা। ওকে শহীদুল ভাই, হ্যাঁ, পরেরটা দেখি। এটা আপনার বিক্রি হয়ে গেছে কা, এটা আপনার কক্সবাজারে। হ্যাঁ, ওই যে গাড়ি আসছে, উনি এটা নিয়ে যাবো এখন। কক্সবাজার যাবে? হ্যাঁ, বাবা, কক্সবাজার। এত দূর থেকে মানুষ হ্যাঁ, আসে আপনার কাছে? আমার ওই সাইডে বেশি গরু যায়, কক্সবাজার, নোয়াখালী, আপনার ফেনী, ওই দিক দিয়ে হলো আপনার ব্রাহ্মণবাড়িয়া, এরপরে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, হ্যাঁ, নেত্রকোনা, সিলেট। দুধ কেমন হবে এটা? এটাতে দুধের ইয়া ভালো আছে, এটা আপনার ২৭-২৮ লিটার দুধ। হ্যাঁ, আপনার প্রথমে এটা আসবো। আর এটার ইয়ারা দেখেন ভাই, আপনি কিন্তু অভিজ্ঞ, আপনিও কিন্তু এটা খামারি, আপনার গরুটা দেখা বলেন যে এটা কেমন হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। আর এটার ইটা দেখেন, আসলে আমরা না দেখাই, অন্যরা অনেকে চাইবো এটা, কিন্তু এটা তো বিক্রি জিনিস, লাখ টাকা দিলেও বিক্রি করতে পারতো না, কিন্তু ওরা গরুর রাজ্যের মধ্যে রাজার গরু কিন্তু এটা ভাই। না, মাশাআল্লাহ, হ্যাঁ। খুবই ভালো গরু যে দিছে তার জি, কিছু ওনার অনেক ভাগ্য ভালো। তাই হবে হ্যাঁ, ইনশাআল্লাহ। দেখেন এই লেজটা কত ছোট আর কত চিকন। ভালো গরুটা ভালো। আচ্ছা, আসেন আমরা তাহলে জি। বাকি গরুগুলা দেখি। আচ্ছা, এটা হচ্ছে ৭ নাম্বার। জি ভাই, এটা একটা ৭ নাম্বার। হ্যাঁ, এটা হলো আপনার, বিক্রি হয়ে গেছে। হ্যাঁ ভাই, এটা হলো আপনার ৮৭%-এর একটা বকনা। হ্যাঁ, এটা হলো আপনার দেখেন, এটারও লেজটা অনেকখানি ছোট এবং কি চিকন। আর এটারও আপনার চামড়াটা একবার পাতলা, একটু ভয় পায় বকনাটা, দেখেন চামড়াটা একবার পাতলা। পচা মানুষ তো আমি। হ্যাঁ, মাশাআল্লাহ, গরুটা এমনি অনেক ভালো। হ্যাঁ, আপনার বয়স হলো আপনার ১০ মাস। 10 মাস বয়স। হ্যাঁ, ২-৩ মাস পালে হিটে চলে আসবে এগুলো। দুধ কেমন হতে পারে ভাই? এটা আপনার ১৭-১৮ দুধ আসবো প্রথমে। 17-18 হ্যাঁ। ইনশাআল্লাহ।
এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাওয়া হলো 65,000 টাকা। 65,000 হ্যাঁ, সামান্য একটু সম্মানী আলোচনা করতে পারবো। আচ্ছা, মোটামুটি সবগুলোতে তো একটু আলোচনা করা শুরু জি হ্যাঁ, প্রত্যেকটাতে হ্যাঁ। আচ্ছা, এটা 7 নাম্বার কিলো। জি ভাই, এটা হচ্ছে 8 নাম্বার। এটা 8 নাম্বার। হ্যাঁ, অনেকে আছে আপনার অল্প টাকার মধ্যে গরু নিতে চায়। হ্যাঁ, তো আসলে এটার মাটা মারা গেছিল, তো এটারে খামারি আপনার অন্য দুধ খাওয়াই রাখছে, খুব কষ্ট হয়েছে ওনার। তো হ্যাঁ, তো আমি এটার থেকে নিয়ে আনছি। এখন এটা আমার আসলে এটা বিক্রি হলো আপনার 45,000 টাকা। 45,000 টাকা। হ্যাঁ, এটা আপনার 45,000 টাকা দিয়ে নিতে পারবো যেই নেয়। তবে এটা একটা যেই নেয় যদি একটু যত্ন করে, আলহামদুলিল্লাহ ওনার ভাগ্য খুলে যাবো। কারণ এই টাকা দিয়া এত বড় বকনা কোনোদিন আমি আনতেও পারি না, দিতে পারি না। আর আমার কথা হলো আমি কমে কিনতে পারলে কমে দেয়, আর আমি চেষ্টা করি সবসময় একটু কমে মানে একটু ইয়ে করলে, কারণ আলহামদুলিল্লাহ আমার সেল বেশি হয়। আর আমি একটা গ্রামের মধ্যে আমি ব্যবসাটা করি ভাই। হ্যাঁ, কারণ আমার এমন না যে আমি কোনোদিন বাজারে নেইও না, বাজার থেকে কিনিও না, কমে বিক্রি করলে সবাই আসে আমার কাছে। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বিক্রি করতে আসি ভাই। ভাই দামে তো এটা সাশ্রয় পাইলাম। হ্যাঁ, এটা একেবারে কম। এটা আপনার 87% বকনা। দুধ কেমন হবে বলেন? এটি আপনার 15-16 দুধ আসবো। 15-16 দুধ আসবো। হ্যাঁ হ্যাঁ, দেখেন গলাটা একেবারে সিফা, গলাটা একবার সিফা, কানটা দেখেন একবার ছোট, মাথাটাও ছোট আছে। হ্যাঁ, এগুলো তো দুধ হয়, চামড়াটা অনেক পাতলা আছে ভাই। হ্যাঁ, অল্প কিমরি ট্যাবলেট লিভার টনিক দিলে এটা ফিরা যায় বকা গরু। সুবহানাল্লাহ ভাই, এটা একটা মুন্ডি বকনা বাছুর, জার্সি। জার্সি। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খুব সুন্দর, জেনুইন মুন্ডি না ভাই? হ্যাঁ, এটা আমি যার কাছ থেকে আনছি উনি বলছে এটা আপনার 30-এর কাছে দুধ আছে। 30 না হোক, এটা প্রথম বিয়ানে আমার আশা আছে 20-এর উপরে দুধ আসবে আল্লাহর রহমতে। এটাতে দেখেন মাথাটা কতখানি ছোট, কান কত ছোট, একেবারে বড়ি পাতা, গলাটা চিপা, মাজাটা দেখেন, লেজ দেখেন। এটার মধ্যে কি আমার আল্লাহর রহমতে আল্লাহ সব কিছু দিয়ে দিচ্ছে এটার মধ্যে। হ্যাঁ, অনেকে আবার বলবো যে আসলে আমি বিক্রির জন্য অত কথা বলতেছি, যদি অরিজিনাল কেউ গরু পালন না হয়, হ্যাঁ গরু পালন না হয়, উনি দেখলেই বুঝতে পারবো যে আমার কথা আর যে আপনার এই মানে গঠনে সবকিছু ঠিক আছে কিনা। ভাই এটার বয়স কত? এটার বয়স হলো আপনার 10 মাস। 10 মাস। হ্যাঁ, এটা দেখা গেছে আর 3-4 মাস পারলে হিটে চলে আসবো। দাম কত? এটার দামটা একটু বেশি, আমি একটু আলোচনা রাখতে চাইতেছি। তা আলোচনার সাথে হ্যাঁ দাম হবে। হ্যাঁ, কেউ যদি পছন্দ হয় তাহলে আমার সাথে একটু আলোচনা করে নিতে হইব। হ্যাঁ, ফোন দিলে ইনশাল্লাহ। আসলে আহামরি একটা না, কিন্তু ওই যে অন্য হচ্ছে একটু বেশি দেখা এটার একটু হাতে রাখা লাগছে ভাই। না মাশাআল্লাহ, হ্যাঁ, বাচ্চাটা খুবই কোয়ালিটিফুল। আচ্ছা, এটা হচ্ছে 10 নাম্বার। জি, এইটাও আপনার একটা ফ্রিজিয়ান বকনা বাছুর, ব্ল্যাক কালার মধ্যে। ভাই, এটার মায়ের দুধের রেকর্ড হলো আপনার 25 লিটার। চামড়াটা দেখেন এটার একবার কাগজ। আর এইখানে দেখেন ভাই এটারই, হ্যাঁ মাশাআল্লাহ, এটার মায়ের দুধের রেকর্ড অনেক ভালো আছে ভাই। এটা মনে হয় 25 লিটার হিটে চলে আসবে যে কোনো হ্যাঁ, সময়। 2-3 মাস পরে হিটে চলে আসবে। এই গরুগুলোর উলান অনেক বড় হয়। বড়, হ্যাঁ মাশাআল্লাহ। এগুলা আপনার আপনি দেখেন ভাই, সিরাজগঞ্জে এরা কিন্তু ওই যে স্তরের মধ্যে ফালে, এরা এই ধরনের এইটি ফালে বেশি। এগুলা ভালো হয় গরু, এমনিতে কালো গরু একটু দুধ বেশি দেয়, দুধ বেশি, সাদা গরুর পাগল। হ্যাঁ। আচ্ছা, এটা বয়স কত, দাম কেমন? এটার বয়স হলো আপনার 11 মাস, আর এটার দাম হলো মাত্র 67,000 টাকা। 67,000 হ্যাঁ, টাকা, মাশাআল্লাহ। আবার সামান্য একটু আলোচনা করতে পারবেন। জি ভাই, দুধ কেমন হবে বলেন? এটা আমার আশা এটাও আপনার 17-18-এর উপরে আসবে প্রথমে। মাশাআল্লাহ, কিন্তু কোয়ালিটি ফুল বকনা। হ্যাঁ সুন্দর ভাই, আমি আজকে 8-9 বছর অভিজ্ঞতাতে আলহামদুলিল্লাহ মানে একেবারে কমের মধ্যে আমি এই বকনাটা আনতে পারছি ভাই। না, আপনার চেয়ে কম দামে মনে হয় না আর কেউ বকনা। হ্যাঁ, এই যে দেখেন গরু মানে একটু দেখেন, এই যে চামড়া যেমন ভাঙ্গা রয়েছে এখনই। হ্যাঁ, চামড়া একেবারে পাতলা এটা। মাশাআল্লাহ। ওঠেন মা, ওঠেন। এটা হচ্ছে লাকি এলিভেশন। জি, আমাদের 11 নাম্বার হ্যাঁ, বকনা। 11 নম্বর 12 নম্বর এটা জোড়া। জোড়া? হ্যাঁ এটা কি জমজ নাকি? দুটোটা হ্যাঁ, কালার জমজ একরকম না, হয়। কিন্তু একই খামারের মধ্যে। তো উনি বলছে জমজ। এটারও পিছনে সাদা, হ্যাঁ, এটারও পিছনে সাদা। গলাটি দেখেন একেবারে চিপা, মাথা ছোট, লেজ ছোট, মানে সবকিছুটার মধ্যে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা। এটা ফটোকপি মেশিনে ঢুকাইলে এটা বের হবে। হ্যাঁ, তো ওই খামারেরই বলছে যে আপনার এটা জমজ, কিন্তু আমি না, কারণ আমি এটা কারণে আমি বাউতা দিয়ে বিক্রি করতে পারবো না। খামারের মধ্যে বিক্রি করলে খামারের লোকের অনেক ধরনের কথা কয়, তা আসলে ওইটা যদি আমি বইলা আমার কাস্টমারদের দেই, আমাদের সামনে জিনিস আছে, আমরা জিনিস বেচবো, জিনিস ওইটার কোয়ালিটির যা আছে তা বলবো। দেখেন গলা একেবারে চিপা এগুলা। আচ্ছা, এগুলোর বয়স কেমন হবে? বয়স মানে 7-8 মাস হইছে। এগুলার বয়স হলো আপনার 8 মাসের দিকে। 8 মাসের। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা লেজ দেখেন কত ছোট। না, ভালো দুটোই ভালো। এটা দাম বলে দেন। এই দোনোটা কেউ যদি নেয় 1,10,000 টাকা। দুইটা 1,10,000 টাকা। 55,000 টাকা করে। হ্যাঁ, দুধ কেমন হতে পারে ভাই? ভাই এগুলো আসলে 20-এর উপরে দুধ আসবো। হ্যাঁ, 20-এর উপরে দুধ আসবো। 20-এর উপরে দুধ হ্যাঁ। আসবে? মানে দুইটাই 20-এর উপরে না একটাই? না, একটাই।
কি বলেন আপনার একটা হ্যাঁ 20 কেজি দুধ ভাই দিবে মাশাআল্লাহ। এগুলা আপনার জাতমান দেখে দিব। হ্যাঁ দেখেন একটু এটা আপনার বললাম তো মাশাআল্লাহ। হ্যাঁ এটি হলো আপনার তৃতীয় বিয়ানের বাচ্চা। হ্যাঁ তৃতীয় বিয়ানের বাচ্চা, এটার মায়ের রেকর্ড আসছিল আপনার 23 লিটার, আর এই যে এটা আসছিল আপনার দ্বিতীয় বিয়ানের। আমার কিন্তু ভাই কেউ যদি আমার কাছ থেকে নিতে চায় তাহলে 1,10,000 টাকাতে নিতে পারবো। হ্যাঁ আসলে এত কম দামে গরু আমি কোনো সময় দিতে পারতাম না আল্লাহর রহমতে। দামে অনেক হ্যাঁ কম ভাই, দাম নিয়ে জি। কোনো প্রশ্ন নাই, দাম নিয়ে কিছুই বলবো জি না। ভাই। আপনার দাম প্রত্যেক, কারণ আমি সেল করবো, হ্যাঁ অনেকের মতন আমি দাম চেয়ে গরু বিক্রি করি না। হ্যাঁ শহীদুল ভাই দাম নিয়ে আপনাকে আমি কিছুই বলবো না, দাম নিয়ে আমার কিছু বলার নাই, ভাই। মান নিয়ে বলার আছে। মান ভালো হবে তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোনো দর্শক হ্যাঁ। ঠকবে না তো না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ কোনোটাতে না, কারণ একটা বাচ্চা একটু কমে আছে, এটার হইলো আপনার 87%, আর নাহলে সবগুলা বকনা আমার আল্লাহর মতো পার্সেন্ট দিকে আমি সব কিন্তু ভালো কোনো আছে একটা ভাই। খামারে চিন্তা ভাবনা করে যাই, আমি যেহেতু জানি শহীদুল ভাই, ভাই আপনার অনেক একটা বছর বড়- ফিল্ডে হ্যাঁ। আছে, সো আমি চোখ বন্ধ করে চলে আসি। আপনি যদি মনে করেন উল্টাপাল্টা করতেন তাহলে এতদিন এই মার্কেটে থাকতে পারতেন ভাই আমার ভাগ্য যে আপনি আমার এতটুকু একটা ছোট একটা খামারে আসছেন, আপনি কিন্তু বড় বড় খামারে ঘুরেন, আপনি কিন্তু না। জাতমান আমি আরো অনেক ছোট খামারে অনেক যাই, ভাই। এক গরুর খামারেও যাই, জি কোনো না, সমস্যা কিন্তু আপনার মানুষটা অনেক ভালো, আপনি বড় বড় খামারে যান, আমি দেখি আপনার ভিডিওতে যে খুব বড় বড় গাবি এবং কি বড় বড় গরু। তা আসলে আমি একটা ছোট একটা খামারি, আমার কাছে আইছেন, আমি তারপর যতটুকু আশা যে ভাই আমারটি খুব ভালো। হ্যাঁ আপনিও একটা বড় একটা খামারি, কিন্তু আপনিও কিন্তু একটা খামারি, আপনিও একটু বলেন যে বাচ্চাগুলো কেমন। না, বাচ্চাগুলো খুবই ভালো, হ্যাঁ। দামও ভালো লাগছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে। হ্যাঁ, কিন্তু আমার চেয়ে আপনি আরো ভালো বুঝেন, তার কারণ হচ্ছে আপনি এটা নিয়ে ব্যবসা করেন, ঠিক আছে? জি। তো আশা করব ইনশাআল্লাহ কেউ ঠকবে না আপনার কাছে না থেকে। ইনশাআল্লাহ না, কেউ হ্যাঁ, ঠকবে না আল্লাহর রহমতে। আমরা ভিডিওটা শেষ করে ফেলবো, শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলেন। জি আসলে আমি সবারই একটা কথা বলি, কেউ যদি বকনা কিনে সরাসরি এসে দেখা কিনক, এবং কি আপনার ভালো বকনা কিনক, এবং কি পার্সেন্টেজ দেখা, দাম 2 টাকা কম বেশ যাই হোক, কিন্তু পার্সেন্টেজ যদি ভালো না হয় ওনার খামার কোনোদিন টিকবো না। অনেকে আছে যে আপনার প্রবাসে বৈশা বা বড় একটা ব্যবসা করতেছে, উনি নিজে যাচ্ছি না, উনি একজনে বলছে কম দামে গরু পাওয়া যাইতেছে ওইখানে, উনি ওইটা নিতে আসছে, নিয়ে উনি খামার করছে, কিন্তু ভবিষ্যৎ ওনার ভালো হবে না। আমি বলি ভালো পার্সেন্টেজের বকনা থেকে ভালো লুকের থেকে গরু কিনুক, আল্লাহর রহমতে ওনার খামার কোনোদিন নষ্ট হবে না। তো আমি বলি না আমি ভালো, আমার কাছে যদি কেউ আসে আশা করি আল্লাহর রহমতে আমি কারোর কোনোদিন খারাপ বকনা দিতাম না, কারণ আমি ভালোটা আনার চেষ্টা করি সবসময়। থ্যাংক ইউ জি আপনাকে। শহীদুল ভাই ভালো জি থাকবেন। আপনারা আমার খামার আসার জন্য অনেক ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম।